স্রোত সার্থকের ফুলশয্যার রাতকে মেমোরেবল করে তোলার জন্য এবার সার্থকের বিরুদ্ধে বিশাল বড় এক চক্রান্ত করলো সার্থকের পিস্তত বোন। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। সার্থকের পিস্তত বোন হঠাৎ করেই সকল ভাই বোনদেরকে একজোট করে বলতে থাকে যে শোন, আমাদেরকে যে করেই হোক না কেন এমন কিছু একটা স্পেশাল করতে হবে যার ফলে কিনা ওদের ফুলশয্যার রাতটা আজকে ধ্বংসস্তূপের পরিণতে ফুলশয্যার রাতটুকুই থাকে। তখন এই কথা বলা মাত্র সকলে বলতে থাকে যে কেন হঠাৎ করে তোর এটা কেন মনে হচ্ছে যে ফুলশয্যার ঘরটা ধ্বংসস্তূপে পরিণত হবে। তখন সার্থকের পিস্তত বোন বলতে থাকে যে সেটা কেন হবে না, তোরা আমাকে বলতে পারিস। কারণ যখনই স্রোত এবং সার্থক একে অপরের মুখোমুখি হয় ঠিক সেই সময় ওরা যে পরিমাণে ঝগড়াঝাটি করে তাতে এই সব কিছুই সম্ভব ওদের ধারা। তখন এই কথা বলা মতো সকলে বলতে থাকে কিন্তু আমরা সার্থককে কী করে হ্যান্ডেল করবো বলতো, কী এমন আমরা করতে পারি ওদের জন্য। এই কথা বলা মতো সার্থকের বিস্তৃত বলতে থাকে যে আচ্ছা, সার্থক দাকে যদি আমরা একটু ড্রিঙ্ক করিয়ে দিই তাহলে অবশ্যই নেশাগ্রস্ত অবস্থায় সে আজই হোক না কেন নিজের মনের কথাগুলি স্রোতের সামনে বলবে, ও নিশ্চয়ই ঝগড়াঝাটি করবে না। অন্যদিকে স্রোত সার্থকের রিসেপশন পার্টি শেষ হয়ে যাওয়া মাত্র স্রোতকে ফুলশয্যার ঘরে এনে সার্থকের পিসিমণি সকল আচার অনুষ্ঠান পালন করিয়ে যখন সার্থকের জন্য অপেক্ষা করতে বলে স্রোতকে, ঠিক সেই মুহূর্তেই সার্থককে ঘরের বাইরে থেকে ধরে ওর পিসতো ভাই বোন সকলে মিলে বলতে থাকে যে সার্থকদা, তুই যদি সত্যকার অর্থে আমাদেরকে ভালোবেসে থাকিস তাহলে অবশ্যই তোকে এই ড্রিঙ্কটা করতে হবে, তাই তুই আমাদেরকে একদম বারণ করতে পারবি না। ওদিকে ওদের কথা রাখতে গিয়ে সার্থক যখন সেই ড্রিঙ্কটা খেয়ে ফেলে ঠিক সেই সময় নেশা অবস্থায় সার্থক ঘরে যাওয়া মাত্র সার্থককে দেখে চমকে ওঠে স্রোত আর বলতে থাকে যে স্যার আপনি এরকম বিহেভ করছেন কেন বলুন তো। তখন সার্থক বলতে থাকে যে কেন, আমি তো নর্মালি আছি, তোমার এমন কি মনে হলো যে আমি আজকে অন্যরকম বিহেভিয়ার করছি। আর যে হোক না কেন আমি আজকে খুব ভালো মুডে আছি, জানো তো আমার বড্ড বেশি আনন্দ হচ্ছে যে আমি তোমার মতন একটা জীবনসঙ্গীকে আমার জীবনে পেয়েছি। আমার আর কোনো কিছুই লাগবে না, কারণ আমি আমার ভালোবাসার মানুষটাকেই চয়েস করেছি আমার জীবনসঙ্গী হিসেবে। দিকে এই কথা বলা মাত্র সার্থকের দিকে এক দৃষ্টিতে স্রোত তাকিয়ে থাকে, বলতে থাকে যে সার্থক স্যার, আপনি এই কথাগুলো মন থেকে বলছেন নাকি আপনি ভুলভাল বকা শুরু করে দিয়েছেন কারো চাপে পড়ে? বলুন তো, আপনি নিশ্চয়ই আঙ্কালের মন রাখার করার জন্য এইরকম ভালো ভালো কথা বলে আমার মন ঘোলানোর চেষ্টা করছেন। ওদিকে এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে না স্রোতের হাত ধরে সার্থক বলে যে আমি সত্যকারে তো তোমাকে ভালোবেসেছিলাম, হয়তো বা কোনোদিন আমি এই কথাটা তোমাকে প্রকাশ করতে বলতে পারিনি, কিন্তু তার সত্ত্বেও এটা আমার মনের কথা, তুমি বিশ্বাস করো আর নাই করো। তখন স্রোতও ইমোশনাল হয়ে পড়ার বলতে থাকে যে সার্থক তার সত্যকার অর্থে আমিও আপনাকে খুব বেশি ভালোবাসি, কিন্তু কোনোদিন আমিও আপনার কাছে প্রকাশ্যে বলতে পারিনি, কিন্তু আজকে আমরা একে অপরকে আমাদের ভালোবাসার কথাটা বললাম ঠিক আছে, কিন্তু এই ভালোবাসার প্রতিশ্রুতি দিয়ে লাভটাই বা কী যখন কিনা আমাদের 1 বছর পর সংসারটা এমনিতেই ভেঙে যাবে। এই কথা বলা মাত্র সার্থক বলতে থাকে যে আমাদের এই সম্পর্কটা অটুট থাকবে আর কোনোদিনও ভাঙবে না। এই তোমার হাত ধরলাম, এই হাত আমি কোনোদিনও ছাড়বো না স্রোত, তুমি নিশ্চিন্তে থাকতে পারো। তখন এটা বলে যখন স্রোতের উপরে ঢলে পড়ে সার্থক, ঠিক সেই মুহূর্তে হঠাৎ করেই ব্যালেন্স হারিয়ে স্রোত এবং সার্থক বিছানায় পড়ে গিয়ে বিছানা ভেঙে ফেলে। আর ঠিক সেই মুহূর্তে স্রোত বলতে থাকে যে স্যার আপনি কী করলেন বলুন তো, বিছানাটা তো ভেঙে গেল, এখন নিশ্চয়ই এর জন্য আপনি আমাকে দায়ী করবেন। আমি একটা কথা বলে দিচ্ছি স্যার, কাল সকালে যখন সকলের মাঝখানে এই কথাটা জানাজানি হবে তখন আপনি ভাবতে পারছেন কতটা লজ্জার মুখে আমাদেরকে পড়তে হবে। তখন সার্থক বলতে থাকে যে চিৎকার চেঁচামেচি করে লাভ কী হবে বলো তো, তোমার অসাবধানতার কারণেই তো খাটটা ভেঙে পড়লো, এখন আর যাই হোক না কেন সকলকে তো জবাবদিহি করতে হবে, সে লোক হাসাহাসি হোক আর না হোক। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।